নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। 2024-এ আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, 2024-এ আরও একটি বড় নিয়োগ, এসএসসি নিউ ভ্যাকেন্সিস 2024-এর মধ্যে আরও একটি বড় নিয়োগ, এসএসসি এমটিএস এবং হাবিলদার, এসএসসি এমটিএস এবং হাবালদারের নতুন নিয়োগ 2024-এ হতে চলছে। 2023-এ যে ভ্যাকেন্সিসটা ছিল সেখানে তোমরা অনেকেই ব্যর্থ হয়েছো, তোমাদের হাতে কিন্তু একটা সুবর্ণ সুযোগ। আবারও 2024-এ এমটিএস এবং হাবালদারের নতুন নিয়োগ, এবং যাদের সবে 18 বছর হয়েছে তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ, মাধ্যমিক পাশে একটা গুরুত্বপূর্ণ নিয়োগ। মিনিমাম 10,000 ভ্যাকেন্সিস থাকবে, বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। এই নিয়োগের বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। যারা অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাও অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমাদের হাতে কিন্তু এই মুহূর্তে একটা বড় সুযোগ আছে, বা অনেকটাই সময় তোমরা পাচ্ছ, যেখানে 10,000 মিনিমাম ভ্যাকেন্সিস থাকছে। মেল এবং ফিমেল উভয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেখানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবালদার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং পরীক্ষা জুলাই 2024-এ পরীক্ষা হবে, সেক্ষেত্রে তোমরা অনেকটাই সময় পাবে পরীক্ষার জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখে এখন থেকেই প্রিপারেশন স্টার্ট করে দাও। অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে, অবশ্যই আমি ভিডিওতে জানাবো। অ্যাপ্লাই করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী। বাকি এসসি এসটি এবং ফিমেলদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন থাকবে না। এই নিয়োগের সমস্ত তথ্যই তোমরা A to Z এই ভিডিওর মাধ্যমে পাবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। আশা করি এই ভিডিও দেখলে এসএসসি এমটিএস এবং হাবালদারের কোনো ভিডিও দেখার প্রয়োজন থাকবে না। এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা থাকতে হচ্ছে মাধ্যমিক পাস। যে কোনো বিভাগ থেকে, যে কোনো শাখার থেকে মিনিমাম নাম্বারে মাধ্যমিক পাস করলেই মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে এলিজিবেল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারছো। এবং বয়স কত থাকতে হবে, 1/1/2024 তারিখ হিসেবে বয়সটা ধরা হবে। যারা জেনারেল প্রার্থী 18 থেকে 27-এর মধ্যে যাদের বয়স, প্রত্যেকে এলিজিবেল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। এবং ওবিসি প্রার্থী হলে 18 থেকে 30 বছর বয়সী প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। যারা জেনারেল 18 থেকে 27 হলে তোমরা প্রত্যেকে এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো। এই পদের ক্ষেত্রে যে সিলেকশন প্রসেসটা সেটা আমরা দেখে নিচ্ছি, এবং পরীক্ষা কতর মধ্যে হবে, কোন কোন পরীক্ষা দিতে হবে অবশ্যই আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে থাকবে সিবিটি এক্সাম, অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হচ্ছে। এই রাজ্যে তোমরা পরীক্ষা সেন্টার পাবে। পরীক্ষার পরে থাকবে ফিজিক্যাল, পিএমটি এবং পিইটি। এটা শুধুমাত্র হাবালদার পোস্টের ক্ষেত্রে, এমটিএস পদের ক্ষেত্রে শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি বুঝতে পারছো। এবং ফিজিক্যাল কত থাকবে হাবালদারের ক্ষেত্রে অবশ্যই আমি স্টেপ বাই স্টেপ জানাবো। প্রথমে আমরা দেখে নিচ্ছি পরীক্ষা। যে পরীক্ষার প্যাটার্নটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করা হয়েছে। 2023 থেকে নতুন প্যাটার্নে এখানে পরীক্ষা নেওয়া হচ্ছে, সেটা আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। পরীক্ষার যে বিষয়বস্তুগুলো সেগুলো আমরা প্রথমে দেখে নিচ্ছি। কম্পিউটারের মাধ্যমে অনলাইনে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। কম্পিউটারের মাধ্যমে অনলাইনে পরীক্ষা দিতে হচ্ছে। সেশন 1 এবং সেশন 2 দুটি ভাগে ভাগ করা হয়েছে পরীক্ষাটি। সেশন 1-এ থাকবে 40টি প্রশ্ন। সেশন 1-এ থাকবে 40টি প্রশ্ন, যেখানে নাম্বার থাকবে 120 নাম্বার। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 3 করে। 40টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটার মান 3 করে থাকবে, অর্থাৎ 120 নম্বরে পরীক্ষা থাকবে, যেখানে সময় থাকবে 45 মিনিট। এবং এই সেশন 1 পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। এবং এই পরীক্ষায় যে বিষয়বস্তুগুলো থাকবে সেটা দেখে নাও। ম্যাথ থেকে থাকবে 20টি প্রশ্ন, এবং রিজনিং থেকে থাকবে 20টি প্রশ্ন। এবং পরীক্ষার প্রশ্নপত্র থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, যেহেতু মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে প্রশ্নপত্র থাকবে মাধ্যমিক লেভেলের। 40টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটার মান 3 করে থাকছে। এবং পরীক্ষার জন্য সময় পাচ্ছ 45 মিনিট। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে থাকছে সেশন 2, একই দিনে তোমাদের পরীক্ষা হবে। সেশন 2-তে থাকছে 50টি প্রশ্ন, যেখানে নাম্বার থাকবে 150 নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের নাম্বার 3 করে থাকছে। এই পরীক্ষার ক্ষেত্রেও তোমরা সময় পাবে 45 মিনিট। এবং এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে 0.50, অর্থাৎ একটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। যেটা সেশন 1-এ কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, তবে সেশন 2-তে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। এবং এই পরীক্ষার উপরেই তোমাদের ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। এই পরীক্ষা এমটিএস এবং হাবালদার উভয় পদের ক্ষেত্রেই পরীক্ষা দিতে হচ্ছে। শুধুমাত্র এমটিএস পদের ক্ষেত্রে কোনো ফিজিক্যালের ব্যাপার নেই। হাবালদার পদের ক্ষেত্রে পরীক্ষার পাশাপাশি থাকবে ফিজিক্যাল। ফিজিক্যালটা কী থাকবে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। এমটিএস পদের ক্ষেত্রে শুধুমাত্র এই দুটি সেশন পরীক্ষা দিয়ে কিন্তু তারা এখানে জয়নিং পাবে। আশা করি তোমরা বুঝতে পারলে। সেশন 2-তে যে পরীক্ষা থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে 25 নম্বর থাকবে, এবং ইংলিশ থেকে থাকছে 25 নম্বর। মোট 50টি প্রশ্নের পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে। 150 নম্বরের পরীক্ষা থাকবে। 45 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাবে। হিন্দি ইংলিশ ছাড়াও তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এটা কিন্তু তোমাদের জন্য প্লাস পয়েন্ট, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এরপরে থাকবে ফিজিক্যাল, শুধুমাত্র হাবালদার পোস্টের জন্য। হাবালদার পোস্টের জন্য তোমাদের শুধুমাত্র ফিজিক্যাল থাকছে। এমটিএস পদের ক্ষেত্রে কোনো ফিজিক্যালের ব্যাপার নেই, তারা শুধুমাত্র একটি মাত্র পরীক্ষার মাধ্যমে সিলেকশন পাবে। হাবালদার পোস্টের ক্ষেত্রে তোমাদের যেটা ফিজিক্যাল থাকবে, মেলদের ক্ষেত্রে হেঁটে তোমাদের 1600 মিটার কমপ্লিট করতে হবে, সময় পাবে তারা 30 মিনিট। পায়ে হেঁটে 1600 মিটার তোমাদের হেঁটে কমপ্লিট করতে হবে, যেখানে সময় পাবে 30 মিনিট। তারপরে থাকবে সাইকেলিং 4 কিমি, সময় পাবে 30 মিনিট।
এটা মেলদের ক্ষেত্রে পায়ে হেঁটে 1600 মিটার যেখানে 30 মিনিট সময়, সাইক্লিং থাকবে 4 কিমি যেখানে সময় থাকবে 30 মিনিট। এটা শুধুমাত্র মেলদের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 1 কিমি হেঁটে কমপ্লিট করতে হবে যেখানে তারা সময় পাবে 20 মিনিট। ফিমেলদের ক্ষেত্রে পায়ে হেঁটে 1 কিমি কমপ্লিট করতে হচ্ছে 20 মিনিটে। সাইক্লিং থাকছে তাদের ক্ষেত্রে 3 কিমি যেখানে তারা সময় পাবে 25 মিনিট। তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা শুধুমাত্র হাবিলদার পোস্টের ক্ষেত্রে অর্থাৎ হাবালদার পোস্টের ক্ষেত্রে। এরপরে আমরা দেখে নিচ্ছি হাইট কত থাকতে হবে। মেলদের ক্ষেত্রে হাইট থাকতে হচ্ছে 157.5 সেন্টিমিটার মিনিমাম হাইট। 157.5 সেন্টিমিটার মিনিমাম হাইট থাকতেই হচ্ছে মেলদের ক্ষেত্রে। চেস্ট থাকতে হচ্ছে 76 সেন্টিমিটার, ফুলি 81 করতে হচ্ছে মেলদের ক্ষেত্রে। এই মিনিমাম ক্রাইটেরিয়া তোমাদের মধ্যে থাকতে হবে, তবেই তোমরা হাবালদার পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। ফিমেলদের ক্ষেত্রে থাকছে 152 সেন্টিমিটার মিনিমাম হাইট এবং ওজন থাকতে হচ্ছে তাদের ক্ষেত্রে 48 কেজি মিনিমাম ওজন তাদের থাকতেই হবে। এই মিনিমাম ক্রাইটেরিয়া তোমাদের মধ্যে থাকতে হবে, তবে তোমরা হাবালদার পোস্টের জন্য যোগ্য হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা শুধুমাত্র হাবালদার পোস্টের ক্ষেত্রে। এমটিএস পদের ক্ষেত্রে কোনো ফিজিক্যালের ব্যাপার নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি যেটা 7ই মে 2024 থেকে স্টার্ট হচ্ছে, 7ই মে থেকে অনলাইন অ্যাপ্লাই শুরু হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। নোটিশের অপেক্ষা না করে এখন থেকে প্রিপারেশন নিলেই তবে তোমরা এখানে সাকসেস পাবে। নোটিশের অপেক্ষা না করে তোমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে। তোমরা প্রত্যেকেই জানো সরকারি চাকরিতে এখন বর্তমানে কিন্তু কম্পিটিশন অনেকটাই হাই। সেক্ষেত্রে এখন থেকেই যদি প্রিপারেশন করো, আজকে তোমরা ভিডিওটা দেখলে আজকের থেকে যদি তোমরা শুরু করো, আশা করি তোমরা প্রত্যেকে সাকসেস হবে। যেখানে আবেদন চলবে 6ই জুন পর্যন্ত, 6ই জুন 2024 পর্যন্ত আবেদন চলবে। এই তারিখের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লাই করতে হবে। পরীক্ষা তোমরা বাংলা ভাষায় দিতে পারবে। এই রাজ্যে তোমরা পরীক্ষা সেন্টার পাবে শিলিগুড়ি, আসানসোল, কলকাতা, কল্যাণী, এই সমস্ত সেন্টারে তোমাদের পরীক্ষা হবে। আশা করি পরীক্ষার সেন্টার নিয়ে কারো কোনো সমস্যা হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস 2024-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস যেখানে মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র অ্যাপ্লাই করলে হবে না, যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে তারপরেই তোমাদের পরীক্ষায় বসতে হবে। যেহেতু তোমরা পরীক্ষায় বসবে সেক্ষেত্রে এখন থেকে প্রিপারেশন নাও, অনেকটাই সময় পাচ্ছ। কোন বইগুলো ফলো করবে খুব তাড়াতাড়ি ভিডিও করার চেষ্টা করব এবং পরীক্ষার পুরোপুরি সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এবং টেলিগ্রামের লিঙ্ক তোমরা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম জয়েন হতে পারো। সেখান থেকে বিভিন্ন পিডিএফ তোমরা পেয়ে যাবে যেখানে মিনিমাম 10,000 ভ্যাকেন্সিস থাকবে। সময় নষ্ট না করে এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।